আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في القرآن الكريم: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى للآخر الآية। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে পবিত্র শাবান মাসের প্রথম জুমাতে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকল বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আহলে বায়াত, তার আসহাবে কেরাম সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে সকলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকল সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আমরা গত জুমাতে মেরাজের সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বাইতুল্লাহ থেকে তিনি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছিলেন। এরপরে সেখান থেকে তিনি ঊর্ধ্ব আলোকে ভ্রমণ করেছিলেন। এই যে তার এই যে ঐশ্বরিক যেই ভ্রমণ, এই বাইতুল মুকাদ্দাস থেকে উপরের এই ভ্রমণটা হলো মেরাজ, আর বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তিনি যেই ভ্রমণটা করেছিলেন সেটা হচ্ছে ইসরা বলা হয়। ইসরা মানে হলো রাত্রিকালী ভ্রমণ, আর মেরাজ হলো যেটা ঊর্ধ্ব আলোকে ভ্রমণ করা হয়। তো আমরা গত জুমাতে যতটুকু আলোচনা করেছিলাম, আজকে আমরা ডিটেলস জানতে চেয়েছিলাম যে আসলে কী হয়েছিল, সেই আলোকে আমরা আলোচনা করব। বুখারীতে, মুসলিমে, এই কিতাবগুলোতে, বিশেষ করে যে প্রধানতম হাদিসের যে কিতাবগুলো, এগুলোতে মেরাজ সম্পর্কে অসংখ্য হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে। কোনো হাদিস বিশাল বড় বড়, কোনো হাদিসে হয়তো ছোট্ট কোনো একটু কিছু কিছু অংশ বর্ণনা করা হয়েছে। তেমনি বুখারীতে প্রায় কয়েকটি হাদিস আছে খুব বড় বড়, যেখানে প্রায় ডিটেইলস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি কীভাবে এই একের পর এক বর্ণনা তিনি দিয়েছেন। এবং এগুলো আসলে অনেক সময় এমন হয়েছে, কিছু সাহাবা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকেই পুরো ঘটনাই বলেছেন, এবং যে যতটুকু মনে রাখতে পেরেছে তারা ততটুকু, সেই সাহাবী ততটুকু বর্ণনা করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, যাওয়ার পর এখানে বুরাককে ওই জিবরাইল আলাইহিস সালাম এমন একটা পাথর বা খুঁটির সাথে বাঁধলেন, যেটা বলা হয়েছে যে এই পাথর বা খুঁটি এমন একটা খুঁটি যেখানে শুধুমাত্র নবীরাই তাদের বাহনকে বাঁধতেন। এটা আসলে আল্লাহর একটা নবীদের একটা, যেটা অনেকে বলে যেটা যে এটা রাজকীয় কিছু যে মানে কাজ কারবার থাকে, সেরকম একটা, যে শুধুমাত্র নবীরা এই কাজটা করে থাকে বা এটার সাথে বেঁধে থাকে, এরকম একটা বিষয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে মসজিদে গিয়েছেন, সেখানে তিনি নামাজ পড়িয়েছেন সকল নবীদের নিয়ে। তারপর জিবরাইল আলাইহিস সালাম তার সামনে তিনটা পাত্র নিয়ে, গ্লাসে করে বা পাত্রে করে তিন ধরনের পানীয় নিয়ে এসেছেন। একটা হলো শুধু পানি, একটা দুধ, এবং আর একটা হলো শরাব, যেটা মদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি দুধ যেই পাত্রে, এইটাকে তিনি হাত দিয়ে বাড়িয়ে নিয়ে নিলেন এবং বাকি দুইটাকে তিনি ফিরিয়ে দিলেন। তো নিয়ে তিনি এই দুধটা পান করলেন। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে যদি আজকে আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত তারা পানিতে ডুবে মারা যেত। এটা আল্লাহ হয়তো পরবর্তীতে যদি করত। আর আপনি যদি এই মদ বা শরাবটাকে পান করতেন তাহলে আপনার উম্মত পরবর্তীতে পথভ্রষ্ট হয়ে যেত।
আর আপনি এই দিনের বা মানুষের যে স্বভাবজাত যে বৈশিষ্ট্য, দিনের একটা স্বভাবজাত যে পানীয় যেটা দুধকে আপনি গ্রহণ করেছেন, এই জন্য আল্লাহ আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত হকের ওপরে, হেদায়েতের পথের ওপরে রাখবেন। তো এরপরে এটা বুখারীর প্রায় 3394 নম্বর হাদিস, সেই হাদিসে এটা আছে। এরপরে 3887 নম্বর একটা হাদিস আছে বাবুল মেরাজের, এটা খুব একবারে ইন ডিটেইলস আলোচনা এখানে আছে। তো রাসূল, এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে আমি কাবা ঘরের হাতিমে শুয়েছিলাম। আবার এই হাদিসের যিনি রাবি, মানে হাদিস যিনি বর্ণনা করেছেন, সে কাতাদা রহমত, তিনি বলতেছেন যে না, এটা হিজর, মানে তার ভেতরে একটা এখানে হিজর বলা হয় যে ওই যে বাঁকা আকৃতির, যেই বলাকার আকৃতির যে ইয়েটা আছে কাবা ঘরের পাশে যে অংশটা, দেওয়াল, এটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এই হাতিমে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে একজন আগন্তুক অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তিনি আসলেন, এসে আমাকে ঘুম থেকে ডেকে তুলে আমার বুক চিরিয়ে ফেললেন। বুক চিরিয়ে ফেলার পরে তখন আরেকটা স্বর্ণের একটা পাত্র আনা হলো, সেই স্বর্ণের পাত্রে বুক চিরিয়ে ফেলার পর আমার হৃৎপিণ্ডটাকে বের করলো। হৃৎপিণ্ডকে বের করার পরে ওই স্বর্ণের পাত্রে এটাকে ধৌত করা হলো এবং ওই হৃৎপিণ্ডে অর্থাৎ যেই এটা বলা হয়েছে কল্ব যেটা আর কি, সেখানে এটাকে ঈমান দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হলো। ঈমান দ্বারা পরিপূর্ণ করে দেওয়ার পরে এটা আবার যথাস্থানে রেখে দেওয়া হলো, যেভাবে এটা ছিল রেখে দেওয়ার পরে আবার এটাকে সে তার বুকটাকে সেলাই করে দিলেন, যেটা করে দেওয়ার কথা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরপরে আমাকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে নামাজ পড়লেন। আর নামাজ পড়ার পরে তখন একটা বাহন আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাদা রঙের একটি জন্তু আনা হলো, যেটা খচ্চরের থেকে ছোট আর গাধার থেকে বড়। তখন এই আনাস রাদিয়াল্লাহু আনহু যেখানে হাদিসটা বর্ণনা করছিলেন, তখন তার একজন ছাত্র জারুদ, সে বলল যে এটা কি সেই বরাক কিনা? তখন তিনি বলেন যে হ্যাঁ, এটাই হলো সেই বরাক। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার এই বরাকের এক কদম মানুষের দৃষ্টিসীমার বাহিরে পড়ে, মানুষ সে যখন একটা কদম ফেলায় এটা মানুষের দৃষ্টিসীমার বাইরে গিয়ে পড়ে। এবং এখানে চড়ে তিনি সেখান থেকে তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দিলেন। এরপর বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পরে এবং এই যে তিনি যে বাইতুল্লাহ থেকে তিনি যে বাইতুল মুকাদ্দাসের পথে যাচ্ছিলেন, এবং যাওয়ার সময় পথিমধ্যে যারা অনেক পথিক ছিল, অনেক ব্যবসায়ী কাফেলা ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যাওয়ার সময় তারা দেখেছে। এটা হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কিছু সাক্ষী রাখার জন্য, যেটা পরবর্তীতে যখন এই লোকেরা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে ফিরে এসেছিলেন, যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে ওই যে অমুক একটা কাফেলা, তাকে আমি ওই জায়গায় দেখেছি, হয়তো মক্কায় ফিরে আসছে, তাহলে আরও কতদিন লাগবে, এতদিন পরে যখন হ্যাঁ ওই কাফেলাগুলো ফিরে এসেছে, তারা বলেছে হ্যাঁ আমরা এরকম একটা লোককে উড়ে যেতে দেখেছি। তো এরপরে যখন তারা বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন, বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পরে ওই যে বললাম যে এই তার একটা পাথরে বা খুঁটির সাথে এই বরাকটাকে বাঁধলেন, এবং এটা এমন একটা পাথর এবং খুঁটি, যেই পাথর এবং খুঁটিতে সকল নবী, পূর্ববর্তী সকল নবীরাই তারা যখন তাদের জীবনের কোনো না কোনো পর্যায়েই আল্লাহ এই নবীদেরকে বাইতুল্লাহ, তারপরে বাইতুল মুকাদ্দাস, এগুলোতে তারা কিছু সময়ের জন্য হলো ইবাদত নবীরা করেছিলেন। তো এই সময় তারা এই জায়গায় তারা বাঁধনটাকে তারা বাঁধতেন। এরপরে যেমন এখনও ওই যে একটা পাথর আছে যেটা শূন্যের ওপরে, ফিলিস্তিনে এখনও আছে, শূন্যের ওপরে আছে, মানে এটা এই চেয়েছিল যে ওটার উপরে সাথে বাঁধা আছে, এটা যখন সেও চেয়েছিল রাসূলের সাথে কি করবে, চলে যাবে আর কি, কিন্তু তখন এই যে শূন্য অবস্থা থেকে দেওয়া হয়েছে, সে অবস্থায় এখন এটা আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বাইতুল মুকাদ্দাসে গিয়ে যখন নামলাম, সেখানে আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম, তিনি
কেমন ছিলেন দেখতে? তিনি ছিলেন মানে শরীরে মেদ ছিল না, এরকম মেদহীন পুরুষ ছিলেন, যেটা ওই আরবের তৎকালীন সানুয়া গোত্রের লোকেরা যেমন ছিল দেখতে, তার সেরকম ছিলেন। এরপর তিনি বললেন যে ঈসা ইবনে মরিয়ম অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে তিনি দেখেছেন, এবং তার সাথে একজন সাহাবী ছিলেন উরওয়া ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন যে ওই ঈসা আলাইহিস সালামের চেহারার সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য আছে যার, তার মধ্যে আমাদের সাথীদের মধ্যে হলো উরওয়া ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর তিনি বললেন, এবং আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সেখানে সাক্ষাৎ করলাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাদৃশ্য হওয়ার দিক থেকে তোমাদের এই সাথী, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের দিকে এটা ইঙ্গিত করলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাদৃশ্যের দিক থেকে তোমাদের এই সাথী মানে আমি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই সাদৃশ্যপূর্ণ। এবং তিনি বললেন এবং জিবরাইল আলাইহিস সালামকেও তিনি দেখেছেন, এবং জিবরাইল আলাইহিস সালামের সাথে সবচেয়ে চেহারার মিল যার ছিল তিনি হলেন দেহিয়াইল কালবি বা দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার চেহারার সাথে একটা খুবই নিকট মিল ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করলেন, দেখলেন যে প্রত্যেক নবীগণ তারা এভাবে কাতারে কাতারে দাঁড়িয়ে গিয়েছেন, শুধু ইমামতির যে জায়গাটা এটি ফাঁকা আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তিনিও লাইনে দাঁড়ানোর যখন দাঁড়ালেন, তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে সামনে এগিয়ে দিলেন এবং বললেন যে আপনি সকল নবীদের আজকে ইমামতি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সকল নবীদের ইমামতি করলেন, এবং এর মাধ্যমে মূলত তাকে সাইয়্যিদুল মুরসালিন যে খেতাবটা, এটার মূলত তার পরিপূর্ণতার যেই দান করা হলো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সকল নবীদের নেতা হিসেবে, খাতামুন নবীয়্যিন হিসেবে এবং সকল নবীদের নেতা হিসেবে যে পাঠিয়েছিলেন, তার স্বীকৃতির এটা একটা আদায় করা হয়ে গেল। এরপরে তিনি সেখান থেকে নামাজ পড়ানোর পরে তিনি এখান থেকে যখন বিদায় নিয়ে আবার বরাকের কাছে আসলেন, এবং এই বরাক তখন প্রথম আসমানের দিকে যাত্রা শুরু করলো। প্রথম আসমানের দিকে যাত্রা শুরু করার সময় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে তাকিয়ে দেখলেন একটা বৃদ্ধা মহিলা, তিনি যখন উপরের দিকে যাচ্ছেন, তো এরকম নিচে যখন তাকালেন তখন দেখলেন যে একটা বৃদ্ধা মহিলা তাকে ডাকছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে হে ভাই জিবরাইল, কে ইনি যে ডাকছেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আপনি তার ডাকে সাড়া দেবেন না, আপনি সামনে যেতে থাকুন। এরপরে একটু পরে দেখলেন আরও এক ব্যক্তি তাকে ডাকছে। তিনি তখনও জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আপনি এর ডাকে সাড়া দেবেন না, আপনি সামনে আবার যেতে থাকুন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজ দিকে তাকালেন, তখন তিনজন ব্যক্তি তাকে ডাকছে। একজন তাকে বললেন যে আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আর একজন বললেন যে আসসালামু আলাইকা ইয়াল আখির, আর আরেকজন তাকে বললেন যে আসসালামু আলাইকা ইয়াল হাশির। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে বলেন যে এবার আপনি তাদের আহ্বানের জবাব দিন। তো পরবর্তীতে জিবরাইল আলাইহিস সালাম এইটার যে ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, সেটা হলো ওই প্রথম যে বৃদ্ধা মহিলা আপনাকে ডেকেছিল, আপনি যদি তার ডাকে সাড়া দিতেন তবে আপনার উম্মত দুনিয়াদারিতে ব্যস্ত হয়ে যেত। কারণ ওই বৃদ্ধা মহিলাটা ছিল দুনিয়া, কারণ দুনিয়াটাও মূলত ওই বৃদ্ধা মহিলার মতো, যার কোনো জৌলুস নেই, যে বয়সের ভারে নুয়ে পড়ে গেছে, কিছুদিন পরেই সে মারা যাবে, যে বৃদ্ধা মহিলার দিকে কেউ আর ঘুরেও তাকায় না, এরকম জৌলুসহীন হলো দুনিয়া। এই জন্য আপনি তার দিকে ডাকে সাড়া না দেওয়ার জন্য আপনাকে বলা হয়েছে। এরপরে যে ব্যক্তিটি আপনাকে ডেকেছিল সালাম, এবং এই ব্যক্তিটা ছিল শয়তান। এই শয়তান মূলত আপনাকে এবং আপনার উম্মতকে পথভ্রষ্ট করার জন্য আপনাকে ডেকেছিল। যদি আপনি তার ডাকে সাড়া দিতেন তবে সে আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করত। এরপরে সর্বশেষ যেই তিনজন আপনাকে সালাম দিয়েছে তারা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। আর এই জন্য তাদের আহ্বানে আপনাকে সাড়া দিতে বলা হয়েছিল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ঊর্ধ্ব জগতে তিনি যখন এই যাওয়াটা শুরু করলেন, এই দুনিয়ার যে পরিমণ্ডল, পৃথিবীর যে পরিমণ্ডলটা ছেড়ে তিনি পুরো সৌরজগতের যে এইগুলোর পুরো দিয়ে যেই পথটা দিয়ে আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন, তিনি অতি
দ্রুততার সাথে প্রথম আসমানের যে গেট, মানে এই প্রত্যেকটা আসমানে গেট আছে এবং এটা আল্লাহ কোরআনে হাদিসেও আছে যে এই আসমানের গেটগুলো বিশেষ করে আগের কালের যুগে আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইদ্রিস আলাইহিসসালাম তাদের জামানার লোকেরা বা ইভেন আদম আলাইহিসসালাম নিজেও তিনি এত অনেক লম্বা ছিলেন। তিনি যখন পৃথিবীতে আসেন তখন প্রায় তিনি 120 ফুটের মতো বা 90 হাত, পরবর্তীতে ধীরে ধীরে তার এই উচ্চতাটা কমতে কমতে শেষে 60 হাত, মানুষের 60 হাত পরিমাণ তিনি লম্বা ছিলেন। তবে তিনি যখন পৃথিবী এসেছিলেন তার চাইতে আরও অনেক লম্বা ছিলেন। যেমন হাদিসে এসেছে তিনি আদম আলাইহিসসালাম তিনি এই পৃথিবীতে দাঁড়িয়ে প্রথম আসমানের ফেরেশতাদের কথা শুনতেন, মানে এতটাই তিনি লম্বা ছিলেন। এবং নবীদের পরবর্তীতে ধীরে ধীরে এইটা ওই পথটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এবং এই প্রথম আসমানে গেটে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যেহেতু আসমানের দরজা বন্ধ, তো জিবরাইল আলাইহিস সালাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়ালেন তখন ভেতর থেকে জিজ্ঞাসা করা হলো যে ইনি কে, গেটে কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমি জিবরাইল। তো আবার জিজ্ঞাসা করে তাকে বললেন যে আপনার সঙ্গে কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন যে ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবার জিজ্ঞাসা করলো তাকে কি আসমানে ডেকে পাঠানো হয়েছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছে হ্যাঁ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে পাঠিয়েছেন। এরপর তারা গেট খুলে দিলে এবং বললেন যে মারহাবা, যে উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। এবং দরজা খুলে দিয়ে তিনি যখন সেখানে প্রবেশ করলেন সেখানে তিনি আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পেলেন। এবং তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন যে ইনি হচ্ছে আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শ্রদ্ধা করে সালাম করলেন এবং আদম আলাইহিস সালাম তার হাতের ডান পাশে তার যে নেককার যে বান্দা উম্মত তাদেরকে দেখালেন, হাতের বাম পাশে তার যে বদকার যে উম্মত যারা খারাপ গুনাহগার উম্মতদেরকে দেখালেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাবে তিনি সালামের জবাব দিলেন এবং বললেন যে আমার নেককার পুত্র এবং নেককার নবীর প্রতি খোশ আমদেদ। এরপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে ঘুরলেন। প্রথম আসমান থেকে ঘুরে দেখানো হলো সেখানকার যে সৃষ্টি জীবগুলো, সেখান পুরো সৌন্দর্য তিনি দেখার পরে এরপরে আবার সেখান থেকে, এবার এটা বলা হয়েছে যে দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তার সমান, দ্বিতীয় আসমান থেকে এটা আরও 500 বছর, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান। তো আবার এখান থেকে যখন দ্বিতীয় আসমানের গেটে গেলেন সেম একইভাবে বলা হলো যে ইনি কে? তখন তিনি বললেন যে জিবরাইল আলাইহিস সালাম। তারপর জিবরাইল আলাইহিস সালাম বলেন যে ইনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তারা যখন গেটটা এই মানে পরিচয় পর্ব হওয়ার পরে যখন গেট খুলে দিলেন, হাদিসে এসেছে যে এখানে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে তারা সাক্ষাৎ করলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা মূলত ছিলেন দুইজন খালাতো ভাই, ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, তারা দুইজন খালাতো ভাই ছিলেন। এবং এই দুই নবীর সাথে সাক্ষাৎ করলেন। তারাও একইভাবে বললেন যে আমাদের নেককার ভাই এবং নেককার নবীর প্রতি খোশ আমদেদ। এরপর তৃতীয় আসমানে সেম একইভাবে গেলেন, সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এখানেও একইভাবে তারা একে অপরের সাথে কুশল বিনিময় করলেন, সালাম দিলেন। তারপরে তিনিও একইভাবে বললেন যে নেককার ভাই এবং নেককার নবীর প্রতি খোশ আমদেদ। এরপর চতুর্থ আসমানে গেলেন, সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ঘটল। একইভাবে সেখানে ওই একই পরিক্রমায় তারা দেখা সাক্ষাৎ করলেন। এরপর পঞ্চম আসমানে গিয়ে হারুন আলাইহিস সালামের সাথে তিনি সাক্ষাৎ করলেন। এবং ষষ্ঠ আসমানে গিয়ে তিনি হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এবং ষষ্ঠ আসমান থেকে তিনি যখন সপ্তম আসমানের দিকে রওনা দিচ্ছিলেন তখন মুসা আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কাঁদছেন কেন? তখন তিনি বললেন যে আমি এই জন্যই কাঁদছি যে আমার পরে আরও এমন একজন যুবক নবীকে নবুয়ত দেওয়া হয়েছে যার উম্মতের সংখ্যা আমার উম্মতের চাইতে বেশি হবে, এইটা ভেবেই আমি কাঁদছি। তো এরপরে তার থেকে বিদায় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সপ্তম আসমানে গেলেন। একইভাবে সপ্তম আসমানে প্রবেশ করার পরে তিনি সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পরে সেখানে তিনি তাকে সালাম দিলেন, কুশল বিনিময় করার পরে তখন ইব্রাহিম আলাইহিস সালাম একইভাবে বললেন যে আমার নেককার পুত্র এবং নেককার নবীর প্রতি খোশ আমদেদ। তারা সেখানে সাক্ষাৎ করার পরে
এরপরে এই সপ্তম আসমান থেকে এরপরে সিদরাতুল মুনতাহার দিকে তারা যাত্রা শুরু করলেন। এবং এই সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম তিনি তার নিজস্ব যে আকৃতি, এই আকৃতি তিনি ধারণ করেছিলেন। এবং এটা ছিল এমন, এই সিদরাতুল মুনতাহার বলা হয়, এটার পরে আর কারো যাওয়ার অনুমতি ছিল না। তো জিবরাইল আলাইহিস সালাম এই পর্যন্ত গেলেন এবং সেখানে সিদরাতুল মুনতাহা বলা হয়েছে, এটা হলো একটা বৃক্ষ, একটা গাছ, যেটা বড়ই গাছের মতো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর যেই বড়ই যে ফলটা, এটা আরবের যে হাজার অঞ্চল আছে এই অঞ্চলের যেই কুল বৃক্ষ, যেটা মানে বড়ইয়ের মতো, এবং এর পাতাগুলো ছিল একটা এত বড় হাতির কানের মতো বড় বড় পাতা। এবং তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু পরে আমি দেখলাম সেখানে স্বর্ণের নির্মিত প্রজাপতি, তারপরে বিভিন্ন জ্যোতি, মুক্তা, এই ধরনের অনেক মানে কিছু সুন্দর কিছু প্রাণী এসে গাছের ওপরে বসলো। এবং এটার বিচিত্র রঙের প্রাণী এখানে এসে বসার পরে এটা এমন একটা সৌন্দর্য এটা ধারণ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পৃথিবীর কোনো মানুষের পক্ষে এই সৌন্দর্যটা ব্যক্ত করা সম্ভব নয়। মানে এতটাই সৌন্দর্য ছিল যে মানুষের কোনো ভাষা নেই, যে এই ভাষা দ্বারা মানুষ এটাকে কী করবে, প্রকাশ করবে। এবং এই সিদরাতুল মুনতাহায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4টি নদী দেখতে পেলেন, নহর, এবং তার মধ্যে 2টি প্রকাশ্য এবং 2টি ছিল অপ্রকাশ্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই নহরগুলো কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, প্রকাশ্য 2টি যে নহর দেখলেন, এখান থেকে মূলত নীল নদ এবং ফোরাত নদীর সৃষ্টি হয়েছে। আর অপ্রকাশ্য 2টি থেকে এটি হলো জান্নাতে প্রবাহিত 2টি নদী। এই জন্য বলা হয় যে পৃথিবীতে 2টি নদীর উৎসস্থল হচ্ছে এই জান্নাত থেকে, সেটা হলো এই নীল নদ এবং ফোরাত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বাইতুল মামুরে গেলেন। এই সিদরাতুল মুনতাহার পরেই বাইতুল মামুরে যাওয়ার পরে, এই বাইতুল মামুরটা এমন, এখানে শুধুমাত্র প্রতিদিন একটা বর্ণনায় 150,000 আর একটা বর্ণনায় 70,000 ফেরেশতা এখানে একবার ঢোকে, এটা তাওয়াফ করে, এখানে নামাজ আদায় করে এবং বেরিয়ে আসে। এবং বলা হচ্ছে, হাদিসে বলা হয়েছে যে কিয়ামত পর্যন্ত এই ফেরেশতাগণ আর সুযোগ পাবে না এই বাইতুল মামুরে কী করার, তাওয়াফ করার আর সিজদা করার। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে তিনি চলে গেলেন একবারে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ, এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই ছিলেন, আর কেউ ছিল না। এবং ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এখানে ওই যে ফাকা বা কাউসাইনি আও আদনা, যে কোরআনের যে আয়াত, যে মূলত আল্লাহর নুরানি পর্দা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে যে ব্যবধানটা ছিল, একবারে ধনুকের যেই সাথে তীরের যে এই রকম কাছাকাছি তারা অবস্থান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন। এবং সেখানে সূরা বনী ইসরাঈলের যে এখানে 14টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগামীতে মদিনায় গেলে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবেন সেই মূলনীতি, সামাজিক মূলনীতি, রাষ্ট্রীয় মূলনীতি, সেগুলো দিয়েছেন। সেখানে তাকে আরও কী কী সুসংবাদ দেবেন, এই বিষয়ে অনেক কথা হয়েছে। তাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হলো সেখানে তাকে নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ প্রথমে দিয়েছিলেন। এরপরে তাদের এই কথোপকথন শেষ করবার পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছিলেন, তিনি যখন সপ্তম আসমানে আসলেন, এবার মুসা আলাইহিস সালাম তাকে বললেন যে হে আল্লাহর নবী, আপনি বলেন, আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, আপনি কি নিয়ে আসলেন, কি করলেন? তখন বললেন এইরকম। তখন তিনি বললেন যে আমি 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম বলেন যে না, আপনার উম্মত এটা পারবে না, আপনি আবার আল্লাহর কাছে গিয়ে কি করেন, এটা কমায় নিয়ে আসেন, কারণ আমি বনি ইসরাইলকে কঠিনভাবে দাওয়াত দিয়ে দেখেছি, এরা আসলে এত বেশি, এই মানব জাতি এত বেশি কী করতে পারবে না, এরা আদায় করতে পারে। এইভাবে কয়েকবার যাওয়ার পরে সর্বশেষ 5 বার পর্যন্ত হওয়ার পরে, কিন্তু এরপরে 10 বার যখন 10 ওয়াক্ত হলো, তখন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে চাচ্ছিলেন না। জোরাজুরি থেকে যখন গেলেন, তখন এমন অবস্থায় মূলত আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো যে আপনি যেহেতু আল্লাহর এই দোয়া এটাতেই সন্তুষ্ট হচ্ছেন, এই জন্য আল্লাহ খুশি, আপনার উম্মতের জন্য এটাকে 5 ওয়াক্ত করে দিল, এবং এই 5 ওয়াক্তটাকে এবং হালকা করে দেওয়া হলো। তার মানে
5 ওয়াক্তের যে নামাজ পড়লে এটার সওয়াবটা হবে 50 ওয়াক্তের সমান। এটা তখন করে দেওয়া হলো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে এটা নিয়ে তিনি চলে আসলেন। এবং এর পূর্বে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছিলেন। জাহান্নামে ব্যক্তিরা কেমন শাস্তি, কোন অপরাধের কারণে কী ধরনের শাস্তি, এগুলো তাকে দেখালেন এবং জান্নাত ঘুরে দেখালেন। সব দেখানোর পরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জাহান্নামের ফেরেশতাকে দেখলাম, তার চেহারা সে খুবই ভীত অবস্থায় এবং ভয়ানক চেহারা হলে যায়, মানুষ ভয় পেলে যেরকম চেহারা এরকম তার চেহারা কালো হয়ে আছে। আর জাহান্নামের দারোয়ানদেরকে দেখলাম তাদের চেহারাটা অত্যন্ত উজ্জ্বল এবং হাস্যোজ্জ্বল অবস্থায় তারা আছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তার যত এবং হাদিসে বলা হয়েছে যে অনেক সাহাবী তাবিঈন তাফসীরকাররা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি প্রক্রিয়ার যত কিছু আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজের এই সময় তিনি দেখিয়েছিলেন। তো আমরা আজকে আলোচনা এতটুকু দিয়ে আমরা সমাপ্ত ঘোষণা করছি। আগামী জুমাবারে ইনশাল্লাহ পরবর্তীতে আরও জান্নাত এবং জাহান্নামের যেই ঘটনাবলীগুলো আছে আমরা আগামী দিনে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ থেকে আমাদের যে শিক্ষাগুলো আছে এগুলো যাতে আমাদের জীবনে যাতে আমরা প্রতিফলন ঘটাতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।